তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। মেকআপ আর্টিস্ট বান্ধবী আর মেহেদি আর্টিস্ট বান্ধবী থাকার সুবিধা। বার্থডে উপলক্ষে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে আজকে, আর কালকে আমাকে মেকআপ আর্টিস্ট বান্ধবী আমাকে সাজাই দিবে, তাই না? ইনশাআল্লাহ। বর্ষার বাসায় আসি, বর্ষার ওর অথবা জামা নেই, তারপরে নষ্ট করি। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সেদিন গিয়েছিলাম বর্ষার বাসায় আবৃতিকে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য আবৃতির বার্থডে উপলক্ষে। তো আবৃতি বর্ষার বাসায় চলে আসে, ও আমাদের জন্য চিপস নিয়ে আসে। তো চিপস খেতে খেতে আমাদের একটু লেট হয়ে যায়। তো আজকে আমি একটা ঘটনা শেয়ার করব, ছোট্ট একটা ঘটনা, আমার কাছে খুব মজা লাগছে বিষয়টা। এটা হচ্ছে আবৃতির বার্থডের আগের দিন, সেদিনই ও আমার কাছে মেহেদি দিতে আসে। তো এদিক দিয়ে হচ্ছে আমাদের গিফট কেনা হয়নি। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে আবৃতিকে তাড়াতাড়ি মেহেদি পরিয়ে আবৃতিকে বিদায় করব। ওকে বিদায় করে তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে গিফট কেনার জন্য। তো আবৃতি আর কি বিষয়টা বুঝতে পারতেছিল, কারণ হচ্ছে মেইনলি যখন কারো বার্থডে থাকে সে কিন্তু বুঝতে পারে যে আমার আড়ালে কিছু হচ্ছে, বা হচ্ছে আমাকে রেখে ওরা বের হচ্ছে, তাহলে হয়তো আমার জন্যই কিছু গিফট, মানে বোঝা যায় আর কি বিষয়গুলা। তো তারপর হচ্ছে আমরা মেহেদি দেওয়া শেষ করে আবৃতিকে বললাম, আবৃতি তুই চলে যা। তো বর্ষা বলতেছিল, আবৃতি এখন তুমি যাও, আমাদের একটু কাজ আছে। তো আবৃতি অনেকক্ষণ চুপচাপ থেকে ও মানে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছিল যে শোন না, তোদের গিফট কেনার কোনো দরকার নেই, তোরা আমার সাথে বের হ, আমি একটু তোদের সাথে আজকে ঘুরি। তো ওই টাইমে মানে আমরা কি বলবো বুঝতে পারতেছিলাম না, কিন্তু ওর এই কথাগুলো আসলে মনে হলে আমি একা একাই হাসতেছি আর কি। আমার সত্যি এখনো হাসি পাচ্ছে যে ও এমন ভাবে বলতেছিল, আসলে খারাপও লাগতেছিল যে ওকে ছাড়া বের হতে হচ্ছে, কিন্তু ওর সামনে তো গিফট কেনা যাবে না, তাই না? তো এই হচ্ছে মানে আমাদের ছোট্ট একটা কাহিনী, মানে খুব বড় না, কিন্তু আমাদের কাছে অনেক হাস্যকর একটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।